চালের গুঁড়ো ছাড়া খুব সহজে একটা হেলদি দেখুন স্বাস্থ্যকর টিফিন বানিয়ে নিলাম। আর কত সুন্দর লাগছে দেখেছেন। দেখুন বাচ্চাদের টিফিনে বা সকালে খুব সহজে যদি এরকম স্বাস্থ্যকর একটা রেসিপি বানানো যায়, যা জাস্ট জমে যাবে। আর এখানে দেখুন প্রতিটা টিফিন কতটা সুন্দর হয়েছে দেখছেন, যে ওপরটা একদম মচমচে আর ভিতরটা একদম নরম জালিদার সফট। বন্ধুরা স্বাস্থ্যকর রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, ওজন হচ্ছে 200 গ্রাম। আর এখানে দেখুন দুটো মাঝারি সাইজের আলু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিছু আমি সবজি নিয়ে নিয়েছি দেখেছেন। এবার কী করবো দেখুন, এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি সুজিটাকে দিয়ে একটু ঘুরিয়ে নেব। এদিকে দেখুন সুজিটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছি দেখুন। এবারে যে দুটো আলু দেখিয়ে সেই আলু দুটো দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই সুজির মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবারে আলুর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু পেস্ট করে নিয়ে আসবো। দেখুন একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা পাত্রে ঢেলে দেখুন, এটা একটা ডেক্সির জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন এখানে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি ব্যাটারটা। এবারে মিক্সিং জার ধোয়া একটু ধুয়ে আমি খানিকটা জল দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু উপকরণ দেবো। দেখুন প্রথমে দেবো 1 চামচের মতন জিরা, 1 মুঠো বিনস, 1 মুঠো দিলাম গাজর কুচি, আমি সব ছোটো ছোটো করে কিছুটা দিলাম ক্যাপসিকাম, কিছুটা দিলাম টমেটো কুচি, আর দিলাম 2-3টে কাঁচা লঙ্কা, আর দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিলে কী হবে, সবজিগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবারে সব কিছু একসাথে আমি মিক্সড করে নেব। দেখুন এই স্বাস্থ্যকর রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিন বা স্কুলে সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলে টিফিনের সাথে এই রেসিপিটা আপনারা কিন্তু বানিয়ে দিতে পারেন। খুব স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি। দেখছেন ভালো করে আমি ছাঁটে নিলাম দেখুন। এবার ঢাকা দিয়ে আমি একটা চাটনি আপনাদের দেখাবো খুব সহজেই। এটা খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব। আর এদিকে দেখুন খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার সাউন্ডটা আপনারা বুঝতেই পারছেন। দেখুন এদিকে খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি এসছে। সকাল থেকে কিন্তু আজকে রোদ বেরিয়েছিল, আর হঠাৎ করে দেখুন বৃষ্টি এসছে। দেখুন এখানে চাটনিটা বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। এই প্যানের মধ্যে দেখুন ফ্রাই প্যানের মধ্যে আমি একটু 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরা, আর কিছুটা দিলাম বাদাম, কাঁচা চীনাবাদাম দিলাম। এবারে হালকা করে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হালকা করে রাখতে হবে, লো করে রাখতে হবে, নাহলে ছুঁয়ে যেতে পারে। দেখুন এবারে হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেবো একটা টমেটো কুচি। এই টমেটোর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, দেবো টমেটো আর বাটার একসাথে একটু ভালো করে ভেজে নেব। দেখুন এদিকে দেখুন টমেটো একদম নরম হয়ে গেছে। এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। এবার দেখুন সুজির ব্যাটারটা খুলে দেখব। দেখে নিন আগে থেকে কিন্তু সবজি থেকে জল ছেড়ে দেয় আর একটু পাতলা হয়ে গেছে। দেখুন ঠিক এরকম একটা ব্যাটার লাগবে। এর মধ্যে এবার দেবো 4 চামচের 4 ভাগের 1 ভাগ দেবো খাবার সোডা, বেকিং সোডা। এটাকে ভালো করে ব্যাটারের সাথে আমি মাখিয়ে নেব। দেখুন এখানে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সোডা দিয়ে। আপনারা চাইলে কিন্তু ইনো দিতে পারেন। আর যেসব সবজি দিয়েছি আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন, আর পেঁয়াজও দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ করছি তাই আমি পেঁয়াজ এতে দিলাম না। এবার চলুন কীভাবে তৈরি করি রেসিপিটা দেখে নিন। দেখুন এদিকে আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা এবারে গ্যাসের উপরে দিয়ে দিলাম। দেখুন দিয়ে এবারে হালকা করে গরম করে নেব। দেখুন হালকা গরম হয়ে গিয়েছে। এবারে প্যানের মধ্যে দেব আমি সাদা তেল, 1 চামচের মতন তেল দিয়েছি। এবারে এই ব্যাটার থেকে তুলে নিয়ে দেখুন আমি হাতায় করে এক হাতা আমি 2 হাতা দিয়ে দিলাম।
দিয়ে এবার হালকা করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখে দেবেন, দিয়ে ঢাকা দিতাম। দেখুন বন্ধুরা, দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি দেখুন হাত থেকে বুঝিয়ে দেবো। দেখুন দেখেছেন, আবার আমি 5 সেকেন্ডের মতন আবার ঢাকা দিয়ে রাখবো। এটা কিন্তু একদম আস্তে আস্তে, একদম গ্যাস সব থেকে লো, একদম লো যে সেরকমই রেখে দিয়ে টিফিনগুলো করতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেছেন? এই দেখুন, দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সহজে কিন্তু একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেছেন কত দারুণ লাগছে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের ব্রেকফাস্টের সাথে কিন্তু আপনারা এরমভাবে স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি করে দেবেন। দেখুন এরমভাবে আমি প্রতিটা কিন্তু রেসিপি ভেজে নেব। টিফিনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার যে চাটনিটা তৈরি করেছি, যে উপকরণগুলো, সেই উপকরণগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। দেখুন চাটনিটা আমি একটু পেস্ট করে নিয়ে এসেছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। সামান্য হয়তো আমি জল দিয়েছি, দিয়ে দেখুন, দেখুন ঠিক এরকম ঘন চাটনি একটা বানাতে হবে। এবার এই চাটনির মধ্যে দিয়ে দেবো লেবুর রস, 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লেবু না থাকলে তেঁতুল গুলিয়ে তেঁতুলের রসও দিতে পারেন। দেখুন এবারে ঘেঁটে নিয়ে নেবো, একটু ঘেঁটে দেবো। দেখুন দেখুন এখানে চাটনিটাও তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর, কতটা দেখুন ভিতরটা দেখে নিন। ভিতরটা দেখুন একদম সবজির পুরে ভরা আর জালিদার হয়েছে, দেখেছেন? দেখুন এই সস্তা বা মানু খেয়ে দেখো। হ্যাপি টেস্টি। বাপ মানু চলে এসো। মানু কিরম হয়েছে? মানু হেভি হয়েছে, চাটনিটা ভালো লেগেছে? দেখছেন বন্ধুরা, দেখেছেন বন্ধ করে না কেমন হয়েছে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর খাবে মানু? না।